চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, পদত্যাগ করা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ সহ ৫ই আগস্টের পরের সব ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুষ চাওয়ার অভিযোগ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি প্রসিকিউশনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে বাদ দেওয়া হবে বলে সতর্ক করেন চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চট্টগ্রামে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ওয়াসিম সহ কয়েকজনের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আসামি করা হয় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে পরিবারের কাছ থেকে ১ কোটি টাকা চায় প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে সকালে সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন নতুন চিফ প্রসিকিউটর। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি ৫ই আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। প্রসিকিউশনের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে কঠোর বার্তা দেন চিফ প্রসিকিউটর। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।